আমি এক কথা একটু উত্তর দিব যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে মূল্যায়নের একমাত্র পদ্ধতি সততা, দক্ষতা এবং মেধা। এর কোনো বিকল্প নেই বা বিকল্প থাকার সুযোগ নেই। আজ আমাদের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পৃথিবীর কোনো দেশেই ভাষার জন্য জীবন দিয়েছে এরকম নজির কোথাও নেই। এইটিকে স্বীকৃতি দিয়ে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আজকের এই দিবসকে স্বীকৃতি দিয়েছে। শহীদ বরকত, রফিক, জব্বার, সালাম, তাদের রক্তে ঢাকা রাজপথ রঞ্জিত হয়। এটি মূলত ছিল একটি বৈষম্যহীন ব্যবস্থা, সাম্য, ন্যায় বিচার, গণতান্ত্রিক অধিকার এবং আমাদের মাতৃভাষা, মায়ের ভাষায় কথা বলার অধিকার নিয়েই এই আন্দোলন হয় এবং শহীদরা তাদের রক্ত দেয়। ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, 24 জুলাই আগস্টের আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলন দীর্ঘ সময় 17 বছর ধরে গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন, সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যে সাম্য, ন্যায় বিচার, একটি সুষম সমাজ ব্যবস্থা এবং মানুষের কথা বলার অধিকার, গণতন্ত্র, আইনের শাসন, একটি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা, যে ব্যবস্থাগুলোর জন্য এই আন্দোলন হয়েছে, ভাষা আন্দোলন হয়েছে, অন্যান্য আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের প্রেক্ষিতে আজকে মানুষের ভোটাধিকার প্রয়োগ করে যে সরকার গঠিত হয়েছে, আমরা দেখেছি আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আজকের এই দিবস উপলক্ষে বাণী দিয়েছেন। সেই বাণীতে এই কথাগুলো উনি উল্লেখ করেছেন এবং ওনার নেতৃত্বে বাংলাদেশে একটি দুর্নীতিমুক্ত, সুষম সম্পদের বণ্টন, সাম্য, ন্যায় বিচার, গণতান্ত্রিক অধিকার এবং সকল মানুষের প্রতি একটি সুষম আচরণ যে ব্যবস্থাগুলো যেটি উনি বর্ণনা করেছেন, এটি ইনশাআল্লাহ দেশে প্রতিষ্ঠিত হবে। এবং আমাকে যে প্রশ্ন করা হয়েছে, বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যে দৃঢ়ভাবে যে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যগুলি উনি ধারণ করেন এবং এই দেশকে ওনার নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং একটি গণতান্ত্রিক আইনের শাসন, ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত একটি দেশ প্রতিষ্ঠিত হবে, এটি আমরা আশা করি এবং বিশ্বের দরবারে এ দেশ উন্নতির দিকে যাবে, উন্নয়নের দিকে যাবে এবং এ দেশে একটি সমৃদ্ধশালী জাতি হিসাবে আমরা প্রতিষ্ঠিত পারব। তখনই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সেই শহীদের এবং দীর্ঘ স্বাধীনতা যুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন এবং জুলাই আগস্ট আন্দোলনে শহীদ হয়েছে, তাদের সে আত্মত্যাগ সার্থক হবে।